গাইবান্ধার ফুলছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নুরুন নবী মিয়া নামের এক 50 বছর বয়সী ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর 4টার দিকে নুরুন নবী মারা যান। যেই আমি বাড়ি আছি ওরা সকালে 10 জন নাহলে 8-10 জন, একটা গোফার, একটা নাজু, একটা নজরুল, একটা মাসুদ, একটা মিন্টু, একটা টিটু, একটা হলো শাইন, শামিম। তখন 3-4 জন এই পাকে ঢুকছে। এই পাকে ঢুকিয়ে এই দুয়ার যখন খুলছে তখন সমানে বেড়ার ডাং শুরু করছে এই পাকে, এই 2-3 জন। এই পাকে যখন ঢুকছে 2-3 জন, তখন আমি ঘরের মধ্যে দৌড়ি গেছি। দৌড়ি যায় দেখি তাকে সোতেয়া মাথাটাকে বাড়ি মারছে, মাথাটা গেল গেল রক্ত ভরে নিচ্ছে। তাই ওই যে বাঘের সোতানি দেখালাম না, ওই রকম করে সোতে আর সমানে তার উপর ওই অস্ত্রগুলো চলে নিচ্ছে। আমি খালি কাছে ও আল্লাহ গো, ও আল্লাহ কর, আমার হাতে চোট মারা। নুরুন নবী ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের বেলা শেখের ছেলে। এই ঘটনায় নিহতের প্রতিবেশী গোফার মিয়া ও জহুরুলকে আটক করেছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই সময়কে জানায়, জমি জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে গতকাল সোমবার সকালে দুই পক্ষ মারামারি করেছে। উভয় পক্ষের এই মারামারির ঘটনায় যারা আহত আছে, এই ঘটনায় উভয় পক্ষই আমাদের থানায় এজাহার দায়ের করেছে এবং আমরা সেটা মামলা নিয়েছি, সেটা তদন্তাধীন আছে। এখন যেহেতু একজন লোক মারা গেছে, এই মামলা এখন মারা গেছে। অলরেডি এই যে মারা গেছেন এই মামলায় যে আসামি 1 নাম্বার এবং 2 নাম্বার আসে গফফার এবং জহুরুল, এরা 2 জন অ্যারেস্ট আছে। বাকি যারা আসামি আছে তাদেরকে আমরা দ্রুতই আইন আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ঘটনার পর গোফার ও তার লোকজন নুরুন নবীর বাড়িতে এসে হামলা চালান। এতে নুরুন নবী সহ কয়েকজন আহত হন। আহতদেরকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নুরুন নবীর অবস্থা গুরুতর হওয়ায় গতকাল বিকেলে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর 4টার দিকে নুরুন নবী মারা যান বলে জানিয়েছে পুলিশ। নুরুন নবী কেমন লোক ছিল? ভালো লোক ছিল, একটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা এবং সে একজন সুন্নি, একজন নয়। সে একটি বাড়িতে আশ্রয় নেয়, সেই বাড়িওয়ালা প্রোডাকশন দিতে পারে নাই, সেই বাড়িওয়ালার দরজা ভেঙে বাড়িওয়ালাকে মার করে ওকে ঘরের ভেতরে উপর চুপড়ে মারানো, জখম করা হয়। তারপর ঘর থেকে বের করে তাকে যতক্ষণ পর্যন্ত তারা দেখছে মৃত্যু নিশ্চিত না হয়, মারা যাবে যখন 2 ঘন্টা থাকে, ততক্ষণ পর্যন্ত তারা তাকে অস্ত্র ধারালো অস্ত্র মারতে থাকে। এর পরবর্তী সময় আমরা তাকে রংপুরে নেই, রংপুরে তার মৃত্যুবরণ হয়ে আমরা বিচার চাই, আমরা এই সুষ্ঠু দাবি চাই, এই খুনিদের আমরা ফাঁসি চাই। আহতদের মধ্যে শোয়েব হাসান শুভ, নুরুজ্জামান মিয়া, আব্দুস সাত্তার ও নূরবানী বেগম গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজিকুজ্জামান বসুনিয়া। খাদিজাতুল বিথি এই সময়। আমার ফুফাতো ভাই 2 জন হলো কাজে যায়। যেটা যখন কাজে যায় তখন হলো ওইখানে ওরা আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়েছিল একটা গন্ডগোল করার জন্য। ওইখানে এরা যাওয়ার সাথে সাথে একটা গন্ডগোল করে। তো ওরা ওইখানে গন্ডগোল করার পরে আমার ভাইরা যেমন করি হোক ওইখান থেকে বাঁচিয়ে এই পাশে হলো এখানে মেম্বারের বাড়িতে আসছে। তো ওরা হলো ফোন দিছে যে এই পাশে ওদের যা নিয়ে আসতে। এই পাশে আমি, আমার আব্বু আরো কয়েকজন চাচা সহকারে গেছি। তো এইখানে যাওয়ার পরে এইদিকে আবার চিল্লে হয়েছে, আমার চাচার হলো এইদিকে আসছে। তখন হলো ওইখানে শুধু আমি আর আমার আব্বু ছিলাম। আর তো সেই মুহূর্তে আবার ওরা ওইখান থেকে ডিরেক্ট আসি নাডি সোটা নিয়ে সবকিছু নিয়ে এই পাশে এইখানে ঘেসছে আমাদের কয় পাশে। তো তখন কোনো উপায় না দেখে আব্বু হচ্ছিল আমার চাচার বাড়ি বক্করচর বাড়ি যা উঠছে। ওইখানে ওঠার পর হচ্ছিল উঠে দরজা লাগিয়ে দিয়েছে, দিয়ে হলো দরজা ঠেলে ধরেছিলাম। তখন হলো আমি যে দরজাটা ঠেলে ধরেছিলাম প্রথমে ওইটা ভাঙে প্রথমে আমাকে মারছে, মারি হলো বাইরে নিয়ে আসে আমাকে মারছে। তারপরে ভিতরে হলো আব্বু ওইখানে ভিতরে আব্বু ঘরের রুমের মধ্যেই ছিল, ওরা হলো 6-7 জন রুমের মধ্যে ঢুকে আব্বুকে মারা শুরু করে দিছে। তারপরে তো ওইখান থেকে মারার পরে কিছুক্ষণ মানে 15-20 মিনিট পর ওরা সবাই চলে গেছে। চলে যাওয়ার পরে হচ্ছিল তারপরে সবাই এলাকার লোকজন ধরিয়ে তাকে হাসপাতাল নিয়ে গেছে।